لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র রমজান মুবারকের বরকতময় জুমাতে শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমায় আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে পবিত্র এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান পরিবেশ কাছে শুকর আদায় করছি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতান আল্লাহর কাছে শাহাদাত চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষ সবাইকে মিলে যেন আল্লাহ পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে তার শুকর আদায়ের তৌফিক দিন বলি আমিন। দুরূদ ও সালাম নবীন নবীদের সেরা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী
নবিকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী পবিত্র মাহে রমজানের শেষ দশকে জীবনের সবচেয়ে বেশি কষ্ট করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই আমরা সকলেই যেন সেই নবীজির দেখানো পথে রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন আমাদেরকেও সেই ইবাদতে শামিল করুন বলে আমিন। সেই সাথে দরুদ ও সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের জীবন তাদের সবকিছু আল্লাহর জন্য বিলিয়েছেন, আমরাও যেন আমাদের জীবন আমাদের সম্পদ সময় শ্রম যা আছে আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করুন বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ফাদলুজ যাকাত, ইসলামে যাকাতের যে গুরুত্ব আলোচনা করেছিলাম। মাসারিফুজ যাকাত, যাকাত কারা দিবে এবং কারা নিবে আলোচনা করেছিলাম। যাকাত দিলে কি ফজিলত, যাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হয়, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আলোচনা করেছিলাম যাকাত না দিলে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যাকাত না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। আরো একটি হাদিস আলোচনা করেছিলাম, জাহান্নামীদের মধ্যে সর্বপ্রথম 3 শ্রেণীর লোকেরা যাবে, এর মধ্যে অন্যতম এক শ্রেণী ওই সমস্ত নারী আর পুরুষ যারা যাকাত দিবে না, তারা শয়তানের সাথে প্রথম কাতারে জাহান্নামে যাবে বলি নাউযুবিল্লাহ। আলোচনা করেছিলাম কোন কোন সম্পদের যাকাত দিতে হবে। সর্বোপরি আলোচনা করেছিলাম যাকাত আদায় করলে তার সামাজিক, পারিবারিক, রাজনৈতিক এবং বিশ্বময় যাকাতের প্রভাব কি। যাকাত যদি আদায় করা হয় সর্বোপরি কথা হলো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবাই নিরাপদে থাকবে। যাকাত যদি আদায় করা হয় পরিবারে শান্তি আসবে। যাকাত যদি আদায় করা হয় ধনী আর গরিবের মধ্যে একটা সুসম্পর্ক, ভাইয়ের মধ্যে ভাইয়ের যেরকম সম্পর্ক তৈরি হয় সুসম্পর্ক বজায় থাকে। অনেক ক্ষেত্রে ভাইয়ের মধ্যে সুসম্পর্ক না থাকলেও যাকাত প্রদানের কারণে যাদেরকে যাকাত দেওয়া হয় তারা ভাইয়ের সাথে যে সম্পর্ক তার চাইতে অনেক সময় সম্পর্ক বৃদ্ধি থাকে। কাজেই যাকাত ফরজ, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি যাকাত। কাজেই আল্লাহর কাছে সাহায্য চাই মসজিদুল ইলার যত মুসল্লি আছে, যত অভিভাবক আছে, মসজিদুল ইলার আশেপাশে জালেশ্বরে যত মা বোনরা আছে, আল্লাহ পাক যেন সবাইকে সুন্দর মতো সম্পদের হিসাব করে যাকাত আদায় করার তৌফিক দেন বলি আমিন। যাকাত সম্পর্কে আরো আলোচনা করেছিলাম কোন কোন বিষয়ের যাকাত, স্বর্ণ, রৌপ্য, তারপরে জমানো সম্পদ, আপনার ডিভিডেন্ড, তারপরে আপনার শেয়ার, আরো অন্যান্য যত সম্পদ ওসব বিশেষ করে আপনার চাষাবাদ যুক্ত যে সম্পদ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহর কাছে সাহায্য চাই যাকাত আমাদেরকে জীবন বদলায় দিতে। একটি বড় নিয়ামত হলো যাকাত। আল্লাহ পাক যেন যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনটাকে বদলায় দেন বলি আমিন। আজকে আলোচনা করতে চাই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা রমজানের শেষ দশকে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সবাই সাল্লাল্লাহু, রমজান মাসে এটা বড় একটা ইবাদত। যখনই আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নবীজির একটা হাদিস আছে, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন আন্না জিবরাইল আলাইহিস সালাম আরাদা আলী, নবীজি বলেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, ফাকালা বা'দা মান আদরাকা রমাদান, এবং তিনি বললেন যে ব্যক্তি রমজান মাস পেল তারপরে ফালাম ইয়াগফিরু লাহু, রমজান মাস আসলো নিজেকে সে ক্ষমা করে নিতে পারলো না, সেজন্য ধ্বংস হোক। নবীজি বললেন কুলতু আমিন,
আমি বলেছি আমি, তার কারণ হলো রমজান পাওয়ার পরেও যদি কেউ নিজেকে ক্ষমা করতে না পারে তাহলে তার ধ্বংস হোক। নবীজি বলেছেন এতে আমিও রাজি। কাজেই রমজান আসতেছে, রমজান এসেছে, রমজান চলে যাচ্ছে, আল্লাহর কাছে সাহায্য চাই এই রমজান যেন আমাদের গুনাহ মাফের জন্য জীবনের শেষ রমজান হয়। আল্লাহ কবুল করেন বলি আমিন। বাকি রমজানও যদি পাই, পাবো কিনা জানি না, রমজান যদি আমরা পাই, এই রমজানের আগামী বছর যদি রমজান পাই সেগুলো যেন আমাদের সওয়াবের হয়, আর এই রমজান যেন আল্লাহ আমাদের মাফ করে দেন বলি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা'দা মান যুকিরতু ইনদাহু তা'আমা ইউসালা আলাইহি যালামা ইউসালা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যার নিকট, জিবরাইল বললেন যার নিকট আপনার ব্যাপারে আলোচনা করা হয়, যেমন আরব দেশে একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম বিনিময় করা হয়, সালাম বিনিময় করার পর তারপরে দুরূদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তিনটা শব্দ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শব্দটা বলবে আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা সওয়াব যোগ হয়ে যায়। রমজান মাসে বলবে 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় ভরে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন 10টা গুনাহ মাফ হয়ে যায়। বলতে পারে রমজান মাসে 70 থেকে 700 গুণ পর্যন্ত আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমার কাছে সালামের নিয়ে আসে ফেরেশতারা, আমি নবী মসজিদুল ইলা এবং তার আশেপাশে মা বোনরা যারা সালাম দেয় আমি নবী তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। কাজেই রাসূলুল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আরো একটি কথা আল্লাহ নবী বললেন, নবীজি বললেন ক্বালা বা'দা মান আদরাকা আবুহিল কাবীর ইনদাহু আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ ফাকুলতু আমিন। নবীজি বলেছেন কেউ যদি তার মা পেল অথবা তাদের মধ্যে আরেকজন বাবা পেল, মা বাবা পেল, অথবা তাদের দুইজন একজনকে পেল কিন্তু সে গুনাহ মাফ করে নিতে পারলো না, নবীজি বলেছেন ফালাম ইয়াদখুলুল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে না। তখন নবীজি বলেন আমি বললাম আমিন। তার মানে হলো মা বাপ জান্নাতে যাওয়ার দুইটা চাবিকাঠি। সুবহানাল্লাহ। তালা যেরকম চাবি না হলে তালা খোলা যায়, জান্নাত যদি পেতে হয় মা বাপ বেঁচে আছে, এই মা বাপ জান্নাতের চাবি। যদি মা বাবার এই মহব্বত আর ভালোবাসা, দয়া দিয়ে, মায়া দিয়ে, তার চিকিৎসা করিয়ে, তার ভরণ পোষণ করিয়ে, তার ভালোবাসা দিয়ে, সম্মান শ্রদ্ধা দিয়ে যদি আপনি হৃদয় জয় করে চাবিটা, হৃদয় জয়ের মাধ্যমে চাবিটা অর্জন করতে পারেন, কোন সন্দেহ নাই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আমিন। আল্লাহ যাদের মা বাপ আছে তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, প্রত্যেকের মা বাবার উসিলায়, নেক আমলের উসিলায় আল্লাহ প্রত্যেক সন্তানকে তুমি কবুল করো বলি আমিন। মা বাপ যাদের বেঁচে নাই দয়া করি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, দয়া করো, মায়া করো, আমাদের প্রত্যেকের মা বাপ যাদের কবরে, তাদের কবরটা জান্নাতের টুকরা বানাও বলি আমিন। সম্মানিত মুসলিয়ানে کرام, রমজানের শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ দশকের চিত্রটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। নবীজি শেষ দশক আসলে কেমন পেরেশানি হয়ে যেতেন। আল্লাহর নবীর সাহাবী, নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও আমার মায়েরা, আমার কোরআন খেয়াল করেন মা, আল্লাহ নবীর স্ত্রী বর্ণনা করেছেন নবীজি রমজানের শেষ দশক যখন আসলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল-আশর আল-আওয়াখির মিন রমাদান, আল্লাহ নবীর কাছে যখন রমজানের শেষ দশক আসলো, আল্লাহ নবী চারটি কাজ করতেন। আহিয়াতুল লাইল, আল্লাহ নবী শেষ
দশকের প্রথম 20 দিন, রমজানের প্রথম 20 দিন রাতের বেলা মাঝে মধ্যে আল্লাহ নবী ঘুমাতেন, আবার জেগে তাহাজ্জুদ পড়তেন। কিন্তু যখন 20 রোজা চলে আসতো, 21 রোজা শুরু হয়ে যেত, নবীজি বলেন, আমাদের আয়েশা বলেন, আমি দেখেছি আল্লাহ নবী, বিশ্ব নবী শেষ 10 রোজায় রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই। শেষের 10 রোজা সারা রাত আল্লাহ নবী জেগে জেগে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 4টি কাজ করতেন। 1 নম্বর হলো সারা রাত ধরে ইবাদত করতেন। 2 নম্বর হলো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আল্লাহ নবী যত আত্মীয়স্বজন ছিলেন, পরিবারের সদস্য ছিলেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান বলেন, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী শেষ দশকে আমাদের কাউকে ঘুমাতে দিতেন না। সুবহানাল্লাহ। যাদের উপরে নামাজ ফরজ, আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকেও, নবীদের স্ত্রী বলেছেন রাসূলুল্লাহ শেষ দশকে আমাদেরকে ঘুমাতে দিতেন না। আমরা নবীদের সাথে জেগে জেগে নামাজ পড়তাম, দোয়া করতাম, কোরআন পড়তাম, সারা রাত জেগে ইবাদত করতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ নবী 3 নাম্বার যে কাজটা করতেন, ওয়াজাদা ওয়াশাদ্দাল মিজার। আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেন ওয়াজাদা, এবার তিনি যে আমলটা করতেন, আমার ভাইরা, রাতের বেলা অনেকে জেগে থাকে, কেউ ভয়ে বাবার ভয়ে, কেউ মায়ের ভয়ে, অনেকে জেগে থাকে কেউ স্বামীর ভয়ে, আবার অনেক স্বামীও জেগে থাকে স্ত্রীর ভয়ে। কাজে আবার কিছু বলে কিনা? ও আমার ভাইরা, সেই জন্য বলি, আপনি কারো ভয় নাই, বরং আল্লাহর ভয় যদি আপনি জানতে পারেন। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী শেষ দশকে মুহাব্বত নিয়ে ইবাদত করতেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, হায় রমজান চলে যাচ্ছে, যদি গুনাহগুলো ক্ষমা না হয়। এত মুহাব্বতের একটা সময়, গুনাহ মাফের মৌসুমে যদি গুনাহ মাফ না হয়, তাহলে বাঁচার উপায় কি? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাব্বত আর ভালোবাসা নিয়ে ইবাদত করতেন। এবার আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, ওয়াশাদ্দাল মিজার, আল মিনজার, আল্লাহ নবী শেষ দশকে সবচেয়ে যেটা বেশি করতেন, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী সাংসারিক, পারিবারিক এবং দাম্পত্য যে জীবনের যত কাজকর্ম আল্লাহ নবী সব বন্ধ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেন। সুবহানাল্লাহ। শেষ দশক, ঈদের সময় কেনাকাটা নিয়ে ব্যস্ত, মানুষের প্রথম দিকে কিছু মহব্বত আর ভালোবাসা রমজানের প্রতি থাকলেও শেষ দশকে সাধারণত সবাই ব্যস্ত হয়ে যায়। বাড়ি যাবে, টিকিট কাটা লাগবে, অথবা বাড়ি যাবে, অথবা আত্মীয় স্বজন মার্কেটিং করতে হবে। শেষ দশকে দেখবেন শয়তান কাকে বলে, মার্কেট গুলোতে শেষ 10 দিন মহিলাদের কারণে, মা বোনদের কারণে মৌমাছির চাকে যেরকম মৌমাছি বেন 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 করতে থাকে, অথবা পায়খানার উপরে মাছিটা পড়ে, সেরকম দুর্গন্ধযুক্ত জায়গায় মাছিরা বন্ধন করতে থাকে। ঠিকই দেখবেন আপনার মার্কেট গুলোতে। রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা কি? মুসলমান সবাই বলে নিকৃষ্ট জায়গা কি? বাজার। আর এই বাজারে আমার যে মায়েরা, বোনেরা আপনার এত বড় রোজা রাখলো, তাহাজ্জুদ করলো, এত ইবাদত করলো, তারাই আবার যুবতী মেয়েদেরকে নিয়ে কাপড় চোপড় ছাড়া তাদেরকে নিয়ে আবার মার্কেটে চলে যায়। আপনার এই রোজা আপনাকে বদলাতে পারল না। আপনার এই রোজা তাহাজ্জুদের আল্লাহর কাছে 4 পয়সার বড় দাম। এই না আমার বোনেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী শেষ
শেষ দশকে ব্যস্ত থাকতেন। ও আমার মায়েরা, আমি বলছি না সন্তানদের জন্য কিনবেন না, তা আমি বলি নাই। ঈদ মানে হলো আনন্দ, মানে হলো খুশি। আপনি একটা দিন বেছে নেন, দিনের বেলা একটা সময় করে নেন, যখন বাজারে লোক কম থাকে আপনি দরকার আপনার স্বামীকে বানায় নেন। আগের যুগে আমরা দেখতাম স্বামীরা যা নিয়ে আসতো, দাদা দাদি দাদা যা নিয়ে আসতো, দাদিরা তাই পড়তো। নানা যা নিয়ে আসতো, ঘরের ভিতরে যদি 4-5 জন মহিলা থাকতো, তাদের জন্য 4-5টা কাপড় নিয়ে আসতো। তোমাদের যেটা যার মনে চায় বেছে বেছে সেটা নিয়ে তোমরা পড়ো, ঈদের আনন্দ ভোগ করো। কিন্তু তার জীবনে বাজারে যেত না। কিন্তু আজকে মহিলারা এমন হয়ে গেছে, স্বামীরা যদি পছন্দ করে অনেক দামি জিনিস আনে, স্ত্রীদের পছন্দ হয় না। আর নিজে যদি কম দামি জিনিস যদি কিনে তারপর পছন্দ করে নিয়ে আসে, স্বামীর পছন্দে পড়তে চায় না, এমন মহিলা আছে না নাই? আর আছে বলে স্বামী খুব ভালোবাসে, মহব্বত করে নিয়ে আসলে স্ত্রীর জন্য পছন্দ হয় না, কিন্তু নিজে যাবে, যদিও জিনিসটা স্বামীর সাথে খারাপ হয় তারপরও নিজে ওইটাকে প্রাধান্য দেয়। নিজের পছন্দে তা যদি খারাপ হয় তাও নিজের পছন্দ। আরে মিয়া, পছন্দ করতে হবে স্বামী। সেই কাপড়টা পরবে কারে দেখাবেন? কিন্তু স্বামীরই দেখাবেন। সুবহানাল্লাহ। স্বামী যদি পছন্দ করে এনে স্ত্রীকে দেয়, স্ত্রী যদি ওইটা পরে, স্বামী দেখেও তৃপ্তি পাবে, আমার আনা একটা জিনিস আমার বউ পরে পরে সামনে ঘুরতেছে, যতক্ষণ পরে থাকবে ততক্ষণ সব হবে। আমার ভাইয়ার, আমার ভাইয়ার, রমজান শেষ দিন আল্লাহর রাস্তায় মা বোনেরা কাজে লাগান। শেষ 10 দিন ধরে আল্লাহ নবী সাংসারিক পারিবারিক সব কাজ বন্ধ করে দিতেন। এমনকি রাতের বেলা আল্লাহ নবী বিশ্ব নবী তৌহিদ সম্পর্ক থেকেও, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেও আল্লাহ নবী বিরত থেকে ওই সময়টা আল্লাহর জন্য কাটাতেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই যে রমজানের শেষ দশক, আল্লাহ নবী বিশ্ব নবী স্ত্রীরা বলেছেন মানুষ সেফটি করে কোমরটা শক্ত করে বাঁধে যাতে করে তার বর্ণের জিনিসটা খুলে না যায়। আমার আল্লাহ নবী শেষ দশকে লুঙ্গিটা মজবুত করে বাঁধতেন। তার মানে হলো আল্লাহ নবী শেষ দশকে সালাত বেশি আদায় করতেন, কোরআন বেশি পড়তেন, নামাজ বেশি পড়তেন, মানুষের দান সাদাকা বেশি করতেন, আল্লাহ নবী ইতিকাফ করতেন, শেষ দশকে সাদাকাতুল ফিতর আদায় করতেন। আমার ভাইরা, শেষ দশক হচ্ছে আল্লাহর কাছে, বিশ্ব নবীর কাছে জীবনের শ্রেষ্ঠ দিন হলো রমজানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। কেন শেষ 10 দিন এত মর্যাদা? আমার ভাইরা, তার কারণ হলো এই শেষ দিনের ভিতরে, শেষ 10 দিনের ভিতরে এমন একটা রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন সূরা কদর, আল্লাহ পাক নাযিল করেছেন। আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক এই রাতকে এত মর্যাদা দিয়েছেন, কোন মা বোনেরা, কোন পুরুষরা যদি ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 মাসের চাইতে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, তার মানে হলো কেউ যদি 84টা বছর, কেউ যদি 84 বছর ইবাদত করতে চায়, এর চাইতে বেশি সওয়াব হবে কদরের রাতে যদি কেউ জেগে ইবাদত করে। সুবহানাল্লাহ। কত বছর? 84 বছর। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ নবীর কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের লোকেরা 1000 বছর, 1500 বছর, জিনেরা 500 বছর, 600 বছর, 2000 বছর তারা বাঁচে, 5000 বছর পর্যন্ত জিনেরা বাঁচে। মানুষেরা, বনি ইসরাঈলের লোকেরা এত লম্বা সময় বাঁচে। নূহ আলাইহিস সালাম এত লম্বা সময় বাঁচলেন, নবী আল্লাহর নবী। আমাদের তো হায়াত কম,
কিন্তু আমরা কি তাদের মতো ওই সময়ের মানুষের মতো মর্যাদা হতে পারবো? আল্লাহ নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর দিয়া বললেন, কেউ যদি একটা রমজান পায় এবং যদি লাইলাতুল কদরের রাত পায়, তাহলে যেন 84 বছর ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি 10টা লাইলাতুল কদর পান, 1000 বছর বেঁচে থাকার চাইতেও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শেষ দশক সম্পদ দান করার মাস। শেষ দশকে আপনি যত দান করবেন তত সওয়াব হয়ে যায়। লাইলাতুল কদর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি রাত। কেন এই রাতটা এত মর্যাদা? আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসকে এত মর্যাদাবান দেওয়া হয়েছে কারণ রমজানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে মাসটা মর্যাদাবান। কিন্তু কদরের রাতটা কেন মর্যাদাবান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছি কদরের রাতে। এই কদরের রাতে কোরআন নাযিলের কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম রাতটা বানায় দিলেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা শুধুমাত্র কোরআন। মুসলমান সবাই বলে শুধুমাত্র কি? কোরআন। আর জোরে বলে কোরআন। এই সেই কোরআন আমার ভাইয়া। কোরআন পড়ার মাস হলো রমজান মাস। কোরআন খতম দেওয়ার মাস হলো রমজান মাস। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবীরা বলেন, রমজানের প্রথম দিকে 2-3 দিনের মধ্যে কোরআন খতম হয়ে যেত। রাতের বেলা এত বেশি ইবাদত করা হতো, 2-3 দিনের ভিতরে সাহাবীরা অনেকে কোরআন খতম করতেন। রাতের কিয়ামুল লাইল তারাবির ভিতরে। আমার আল্লাহ নবী বিশ্ব নবীর ব্যাপারে বলা হলো, আল্লাহ নবী বিশ্ব নবী অনেক রাত আছে হারে 2-1 রাতের ভিতরে আল্লাহ নবী কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। শেষ দশকে আল্লাহ নবী বেশি বেশি তাড়াতাড়ি কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। কারণ তারা কোরআন জেহেনের ভিতরে আওয়াজের মধ্যে কোরআন। সুবহানাল্লাহ। আমাদের মাথার মধ্যে আছে কতগুলা কবর। কারে কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যায় এই চিন্তা কি হয়েছে? কথাটা ঠিক কিনা? এই যে সাবেক প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশিরা এমন একটা মগজ, এই মগজটা হলো কারে কোন জায়গায় কিভাবে ক্ষতি করা যায়, কাকে ঠকায় নিজে বড় হওয়া যায়, এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। দেখেন না ওই যে রিজওয়ানা, তার মাথা থেকে ঠিকই কিন্তু বের হয়ে গেছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে পরিকল্পিতভাবে জুলাই পন্থীদেরকে ঠকানো হয়েছে। কথাটা ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের মগজেই থাকে কিভাবে মানুষকে ঠকানো যায়। এই মগজটা যদি আল্লাহর জন্য থাকতো, রাসূলের জন্য থাকতো, তাহলে মানুষের ঈমান আমল আরো ভালো হয়ে যেত। আল্লাহ কবুল করে বলি আমিন। আমার ভাইরা, বড়ই নিয়ামত লাইলাতুল কদর। এত মর্যাদার কারণ হলো এই রাতে কোরআন নাযিল হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রাতের বেলা ফেরেশতা নাযিল হয়ে যায়। এই রাতের বেলা এখনো ফজর পর্যন্ত দোয়া করা হয়। এই জন্য লাইলাতুল কদরের কারণে শেষ 10 দিনটা বড়ই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন, মান করাবা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই যে আমার মুসলিম ভাই একেবারে শেষে বিশ্বনবী বলেছেন, কেউ যদি লাইলাতুল কদরের রাতটাকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে
ইমানের সাথে ইহতিসাবের সাথে যদি কাটায় দেয়, অতীতের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। লাইলাতুল কদর মানে হচ্ছে ভাগ্য রজনীর রাত। আল্লাহ পাক এই রাতে ইবাদত করার কারণে বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। লাইলাতুল কদর আপনি কখন খুঁজবেন? আল্লাহ নবী বিশ্ব নবী সেই জন্য বলেছেন, শেষ দশকে আরেকটা হলো ইতিকাফের ইবাদতের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। ইতিকাফ মানে হলো অবস্থান করা, মসজিদে অবস্থান করবে। ইতিকাফ মানে হলো মসজিদে আল্লাহর সাথে সুসম্পর্ক বজায়ের জন্য মসজিদের সময় দেবে। ইমাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইতিকাফু হুয়া লিকারাতু ফিল মসজিদি বিনিয়াতিত তাকাররুব ইলা আল্লাহি তাআলা। মসজিদে অবস্থান করবে, বিনিয়াতি নিয়ত রাখবে, বিতাকাররুব ইলা আল্লাহি তাআলা নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হবে যা তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। সবাই বলে আল্লাহ। আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য মসজিদে বসে যাবে। এবার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইতিকাফ হলো আল মাকসুদু বাইনা যালিকা ওয়া তাকাররুবুল ইবাদি ওয়াল কুলুবি বিল্লাহি তাআলা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সাথে সুসম্পর্কের জন্য, আর জান্নাতে যাওয়ার জন্য, ইসলামের বিধান পালনের জন্য যারা মসজিদে বসে যায় তারা ইতিকাফকারী। সুবহানাল্লাহ। ইতিকাফ আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইতিকাফ। শুধু তাই না, লাইলাতুল কদর যদি পেতে চান তাহলে ইতিকাফের কোনো বিকল্প না। এবার হুসাইনি বলেছেন, আল ইতিকাফ হুয়া লুজুমুল ইনসান বিমসজিদি লিতাআতিল্লাহি তাআলা। ইমাম হুসাইনি বলেন, ইতিকাফ হলো প্রত্যেকটা মানুষের জন্য জরুরি বিষয়। আল্লাহর বিধান পালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিকাফ। আপনি আপনার জীবনে একটু তাকায় দেখেন, 30টা বছর 40 বছর পার হয়ে গেল, আপনি একটা মাস ইতিকাফের জন্য বসতে পারলেন না। আপনি যদি রমজানের কিছুটা দিন বসতে পারেন, আল্লাহ পাক হতে পারে এই কারণে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনার জীবনে কদরের রাত কত আপনি পার করেছেন খেয়াল করেন। হতে পারে আপনার জীবনে আপনি কোনো কদর লাভ করেন নাই, কিন্তু যদি কেউ মসজিদে থাকে 10টা দিন যদি কেউ ইতিকাফ করতে পারে, কোনো সন্দেহ নাই কদরের রাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কদর পেতে হলে উত্তর হলো ইতিকাফ। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইতিকাফের ব্যাপারে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যারা মসজিদে অবস্থান করে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক আর বলেছেন, আনতাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা ইতিকাফ করে, যারা রুকু দেয়, যারা সিজদা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মতো যারা এরকম করে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা ইতিকাফ করতেছেন, মক্কায় প্রতিদিন কেউ না কেউ ইতিকাফ করে। সুবহানাল্লাহ। মদিনায় ইতিকাফ করছে। রাসূলুল্লাহ বলেছেন, যদি তোমার সুযোগ না হয় 10 দিন অনেক কষ্ট, 10 দিন ইতিকাফ করা হলো সুন্নাহ। আপনি যদি 10টা দিন ইতিকাফ করতে পারেন তাহলে 10টা দিন ইতিকাফ করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার যেই সুন্নাহ আপনি সুন্নাহ পালন করলেন। কিন্তু যদি কারোর সময় কম হয়, ব্যবসায়িক কাজে, চাকরির কাজে অনেক কম, রাসূলুল্লাহ তা বলেছেন নফল ইতিকাফ করো। একদিন পারো, ফজরের সময় আসো,
আবার সন্ধ্যাবেলা চলে যা, একদিন ইতিকাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন একদিন, দুই দিন, তিন দিন, যা করো কিছুটা ইতিকাফ করে অন্তত সওয়াব তো হবে। এটা হলো নফল সওয়াব। আল্লাহ আমাদের কিছু না কিছু ইতিকাফ করার তৌফিক দেন, বলি আমিন। ওয়া আমার ভাইরা, আল্লাহর কাছে মর্যাদা লাভের অন্যতম মাধ্যম হলো ইতিকাফ। এটা এমন একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী ইতিকাফকারীকে মহব্বত করেন। ইতিকাফ করলে অনেক সওয়াব। আবার যারা মানুষের কল্যাণ লাভ করতে চায়, মানুষের খেদমত করে, মানুষের উপকার করে, আমার আল্লাহ নবী তাদেরকে ইতিকাফকারীর সমান সওয়াবে বর্ণনা করেন। রাসূলুল্লাহ থেকে বর্ণিত হাদিস, মান মাশিয়া ফি হাজাতিন লাহি কানা খায়রুল লাকুম মিন ইতিকাফি 20 সিনিন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো ভাইয়ের হাজত পূরণ করার, কেউ যদি কোনো ভাইয়ের কোনো উপকারের জন্য হেঁটে যায়, মাসি মানে হলো চলা, মাসিয়া মানে হলো মাসিয়া ফি হাজাতি, কোন ভাইয়ের উপকারে, কোন বোনের উপকারে, কোন আত্মীয় স্বজনের উপকারে যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন তাহলে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, ওই ভাইয়ের উপকারের জন্য হেঁটে গেলে আল্লাহ ওই সওয়াবটা তার বান্দার আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান যারা সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষের উপকার করার ইচ্ছা আসলে আপনাদের আছে কি না? নাই। নিজেকে নিয়ে ব্যস্ত। হুজুর আল্লাহ তো নিজেই কইছে কু আনফুসাকুম, নিজের নিয়ে ব্যস্ত। তাই আমি নিজের নিয়েই ব্যস্ত। যাকাত মাঝে নিজেই খেয়ে নেবে, কারণ দেয় না দিলে তো নিজেই। খবরদার, খবরদার, নিজের জন্য পৃথিবী নয়, অন্যের জন্য পৃথিবী। কারো বিপদে কেটে গেলেন, কারো উপকার করলেন, একটা মেয়েকে ইফতিজিং করছে, আপনি প্রতিবাদ করলেন, কেউ বিপদে পড়েছে, আপনাকে ডাক দিল, তার কাছে কেউ শামিল হলেন। রাসূলুল্লাহ বলেছেন 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব বান্দা বান্দির আমলনামায় তুলে দেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেছেন যিনি ইতিকাফ করবেন তার ফজিলত, ওয়া মান ইতিকাফ ইয়াওমান ইবতিগা ওয়াজহুল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদির। আল্লাহ নবী বলেছেন কেউ যদি একটা দিনের জন্য হলেও ইতিকাফ করে, এই হাদিস বলে দেয় একদিনও ইতিকাফ করা যাবে। সুবহানাল্লাহ। আপনি 10 দিন ইতিকাফ করলেন, একদিন ইতিকাফ করলে কি সওয়াব হয়? আল্লাহ নবী বলেছেন কেউ যদি একটা দিন ইতিকাফ করে, 10 দিন ইতিকাফ করবে ঠিকই, কিন্তু 10 দিনের মধ্যে একদিন করে যদি আপনি 10টা দিন হিসাব করেন, আমার আল্লাহ নবী বলেছে কেউ যদি একটা দিন লিওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ নবী বলেছে একটা দিন যদি কেউ ইতিকাফ করে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহ নবী বলেছেন সালাসা খানাদি, 3টি খন্দক, 3টি পরীক্ষা। এই 3টি পরীক্ষা, প্রত্যেক পরীক্ষা আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন খাল খনন করা। এত বড় খাল খনন করলেন, এই পৃথিবীর ওই মাথা আর এই মাথা এত দূরত্ব, নবীজি বলেছে এইরকম 3টি পৃথিবীর সমান এই যত দূরত্ব থাকবে, যে ব্যক্তি একটা দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ওই জাহান্নামকে 3টা পৃথিবীর সমান দূরে সরায় রাখবে। সুবহানাল্লাহ। জাহান্নাম আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না। একটা দিন ইতিকাফ করলে সুবহানাল্লাহ, আর 10 দিন ইতিকাফ করলে তো আরো সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দাও। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। ও আমার ভাইরা, ইতিকাফ এত মর্যাদা, এত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জীবনে প্রত্যেকবার ইতিকাফ করেছেন। আল্লাহ নবী একটা বছর ইতিকাফ করতে পারেন নাই।
মৃত্যুর আগের বছর আমার আল্লাহ নবী 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইতিকাফ করতেছেন, সাহাবীরা রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেছেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী 3 থেকে 4 বার সাহাবীদেরকে নিয়ে রাতের বেলা কিয়ামুল লাইল পড়েছেন। বিশ্ব নবী 3 থেকে 4 রাতে গোটা কোরআনটাকে খতম করতেন। আল্লাহ নবী এত বেশি ইবাদত করতেন, বিশ্ব নবী বলেছেন আমি যদি প্রত্যেকদিন তারাবি কিংবা কিয়ামুল লাইল পড়তাম, না জানি আমার আল্লাহ এটা ফরজ করে দিত কিনা, এই জন্য আমি নবী মাঝে মধ্যে ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ। এত মর্যাদা আমার ভাইরা। এই জন্য ইতিকাফের এত গুরুত্ব দেওয়া হলো। প্রথম 10 রাতে সেই রাতটা নাই, দ্বিতীয় 10 রাতে সেই রাতটাও নাই। আমাদের দেশের মানুষগুলো জেগে থাকে 27 রাত, কিন্তু 27 নয়, শেষের 10 দিন যদি জেগে থাকে, আমার প্রত্যেক রাতে আল্লাহ না করুক লাইলাতুল কদর হয়ে যাবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আমাদের দেশে শুধু এক রাত 27 তারিখ কবে আসবে ওই দিন ইবাদত করবে। রাসূলুল্লাহ বললেন না, শুধু 27 রাতের জন্য তাকায় থেকো না, বরং শেষ 10 দিন। সৌদি আরবে যেদিন 27, আমাদের দিন হলো 28, কি আছে না? তাহলে ওই দিন যদি 25 হয়, আমার দিন 26, একটু কেমন কেমন লাগে? সন্দেহ মুক্ত হতে হলে, ভেজাল মুক্ত ইবাদত করতে হলে শেষের একেবারে পুরো 10 দিন ইবাদত করতে হবে। আল্লাহ কোনো না কোনো দিন লাইলাতুল কদর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ তুমি বরকত দাও বলি আমিন। এবার ইতিকাফ, আমার মা বোনরা অনেকে চায় ইতিকাফ করার জন্য। অনেক সময় আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, মহিলারা কি ইতিকাফ করতে পারবে? যদি ইতিকাফ করে তাহলে তাদের জন্য নিয়ম বা পদ্ধতিটা কি? আমার মা বোনরা ইতিকাফ করবে, কোনো অসুবিধা নাই। কেননা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা যখন রাসূলের কাছে ইতিকাফের অনুমতি চাইলাম, ফাআদিনা লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইতিকাফ করার অনুমতি দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মে সালামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ইতিকাফ করতেছে, আর আরেক পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে সালামা তারা ছোট্ট একটা তাবু গাড়লেন এবং তার ভিতরে তারা ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যতদিন বেঁচে থাকতো তারা মসজিদের এক কোণায় গিয়ে ইন্তেকাল করতো। সুবহানাল্লাহ। এখন আবার মা বোনরা তারা কি করবেন? বাংলাদেশে তো অনেক মসজিদ আছে, সেই মসজিদে মহিলাদের জন্য জায়গাই নেই, মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থাই নেই। তাহলে তারা ইতিকাফ করবে কোথায়? তারা সওয়াব পাওয়ার সুযোগটা কোথায়? তবে অনেক মসজিদ আছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। বল আলহামদুলিল্লাহ। আর জোরে বল আলহামদুলিল্লাহ। অনেক মসজিদ আছে, মহিলারা নামাজ পড়ছে আবার ইতিকাফও করছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মা বোনদেরকে কবুল করুন বলি আমিন। ইতিকাফের জন্য ওয়াল আকিফিনা ফিল মাসাজিদ, ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদ। যদি কোনো মা বোনরা যদি মসজিদে নিরাপদ জায়গায় পায় তাহলে তারা ইতিকাফ করবে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেকের মত দেওয়া হয় যে মহিলারা ঘরের কোণায় সেই জায়গায় নামাজের জন্য তারা বসে, সেখানে তারা চাইলে ইতিকাফ করতে পারবে। এটা কিছু মানুষের কৌল, তবে হাদিসের একটা হাদিসও সহিহ ব্যাপারে নাই। তবে মা বোনরা ইতিকাফ না করলেও ঘরের ভিতরে একটু জায়গা রাখা, সেই জায়গাটা অন্তত শেষ 10 দিন তারা সেখানে বসবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, তারা তাদের দৈনন্দিন কাজগুলো সেরে ওই জায়গায় সময় দিতে পারে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুন বলে আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, শেষ দশকে হলো লাইলাতুল কদর আর হচ্ছে ইতিকাফ
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি বেশি কোরআন পড়তেন। আমাদের সবার উচিত অন্তত শেষ দশকে রাতে জাগে জেগে আপনি সেই সূরাটা মুখস্থ করেন, ওই সূরাটা কয়েকবার পড়েন। এক রাতে পড়েন, দ্বিতীয় রাতে পড়েন, যদি না পারেন দাঁড়ায় থেকে শুধু আল্লাহু আকবার বলেন, যা পারেন তাই পড়েন, নফল ইবাদত সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যা পারেন কিন্তু দাঁড়ায় থাকেন, শর্ত হলো দাঁড়ায় থাকা। আপনি যদি শর্ত অনুযায়ী দাঁড়ায় থাকতে পারেন আল্লাহ চাইলে ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইবাদত যা করলাম, যা তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, আপনার সাদাকা দিলাম, মানুষকে ইফতারি করালাম, যা করলাম কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানে, কিন্তু ক্ষমা করায় নেওয়া কাজ হলো আপনার। আপনি বসে দোয়া করতেছেন না, আপনি দাঁড়ায় থাকেন, ওযু করে দাঁড়ায় হাত দুইটা উপরে উঠে দেন গোলামের মতো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। গোড়ার মধ্যে কেউ নাই, আপনি একা, হাত দুইটা তুলে কাঁদবেন, অথবা বসে বৈশা বিনয়ের সাথে কাঁদবেন। যত চোখের পানি ফেলবেন, চোখের পানি না আসুক, আমি জানি আসবে না, কারণ মানুষের চোখ এমন, এরা চাইলেই চোখের পানি আসে। নিজের মা বাপ মরে যায়, গায়ে চোখে কান্না আসে না। আল্লাহ রাসূল বলেছেন যদি কান্না নাও আসে, চোখে পানি নাও আসে, অন্তত মুখের কাজটা এমন করো তুমি কাঁদতেছো আল্লাহর কাছে, আল্লাহ ওই চোখের ভঙ্গিমা, মুখের ভঙ্গিমা দেখেই তোমাকে মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো বলে আমিন। আর বুঝতে পারেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শেষ দশক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমজানের শেষ দশক। এই শেষ দশকে আরেকটা কাজ হলো যত বেশি করা যায় দান করা। আর সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা, শেষ দশকে আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি দান করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ কোরআনুল কারীমে 1/3 আয়াত, কোরআনের অনেক আয়াত, সূরা আনফাল, সূরা বাকারা, কোরআনুল কারীমে যত সূরা আছে অধিকাংশ সূরাগুলোতে বলা হয়েছে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো, সদকা দাও, যাকাত দাও, সম্পদ বিলাও। সম্পদ বিলিয়ে দেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় রমজানের শেষ 10 দিন। কাজে আপনার যা আছে আপনি চেষ্টা করেন অধিকাংশ সম্পদ দান করে দিতে। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আমি আসতে বললেন তার মানে হলো হুজুর যতই যখন সম্পদ কিন্তু আমি ছাড়তেছি না, যা আছে কবরে দেখা যাবে কবরে, কিন্তু সম্পদ এটা ছাড়া। যদি তাই না হতো তাহলে আমাদের মসজিদের অবস্থায় দেখ, ইফতারিতে আপনারা যা দিচ্ছেন তা আমি খোঁজ নিয়ে বুঝতে পারছি যে আপনাদের এবছর মনে হয় হুজুর ব্যবসা ভালো না, হুজুর ফসল ভালো হয় না, শুকর আল্লাহ নাই। আরে আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ হুজুর ব্যবসা যা হয়েছে আলহামদুলিল্লাহ, ফসল যা আছে আলহামদুলিল্লাহ, চাকরি যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বাড়ায় দেয়, জোরে বলেন আমিন। আপনাদের ইফতারিতে পয়সা দেওয়া দিয়ে আমি বুঝতেছি যে আপনাদের অবস্থা আরো একটু ভালো হওয়া উচিত। আল্লাহ কবুল করেন বলে আমিন। এবং আরেকটা হচ্ছে তারাবি, মাশাআল্লাহ আমাদের দুইজন সম্মানিত ইমাম, আমার সম্মানিত দুই ভাই, যতটুকু আমি খোঁজ দিচ্ছি তারা অত্যন্ত বিনয়ের সাথে হৃদয় জোড়ানো তারাবি পড়াচ্ছেন। আল্লাহ কবুল করুন আমিন। আর একটু আসতে বলেন আমিন, জোরে বলেন আমিন। সুন্দরভাবে ধারাবাহিকভাবে হৃদয় ছুঁয়ে যাওয়া তিলাওয়াত আল্লাহ পাক আমার এই দুই ভাইকে কবুল করুন বলে আমিন। তাদের পরিবারকে কবুল করুন বলে আমিন। তাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও বলে আমিন। তারা যেহেতু বিনয়ের সাথে সুন্দর করে, কোন ধরনের সমস্যা কি হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক সমস্যা হয়, কিন্তু আল্লাহ পাক এই বছরটা আমাদের জন্য কেন একটু নিয়ামত দিয়েছে। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তারাবির সালাত আপনারা আদায় করতেছেন, তাদেরকে যথাযথ সম্মান আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। তাদেরকে বেশি বেশি করে সম্মানিত করার তৌফিক দাও বলে আমিন। যাতে আপনারা শেষ দশকে এটা মাথায় রাখবেন যে মসজিদে তো দান করি, আত্মীয় স্বজনকে দেই, তারপরে আপনার গরিব মিসকিন অসহায়দেরকে দেই, এছাড়াও একটা বড় অ্যামাউন্ট আপনারা এই দুই যারা নামাজ পড়াচ্ছেন
তাদের জন্য রাখবেন ইনশাআল্লাহ। এবং 21 রমজান শুরু হওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন সওয়াবটা একটু বেশি নেওয়া, পাল্লা দিবেন কে কার আগে দিতে পারেন। কারণ আল্লাহ পাক বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যত বেশি পারো ভালো কাজে পাল্লা দাও। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজে পাল্লা দাও তৌফিক দান করে আমিন। রমজানের শেষ দশকে আরো একটা সওয়াবের কাজ, সেটা হলো কি বলেন তো? সাদাকাতুল ফিতর। আমার এক ভাই বলি সাদাকাতুল ফিতর, এটা আমাদের জন্য অবশ্যই ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তাহারাতুল লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফসি। আপনি যে রোজা রাখলেন, রোজা রাখতেছেন, কিছু গুনাহ হয়ে যেতে পারে, কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ বললেন যারা সাদাকাতুল ফিতর দেয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুল ত্রুটিকে maaf করে গোটা রমজানটাকে কবুল করে নেন বলি আমিন। আর জোরে বলেন আমিন। সাদাকাতুল ফিতর 21 থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আপনি আদায় করতে পারবেন। এখন বিষয় হলো হুজুর কি দিয়ে আদায় করব? আমাদের দেশে তো ইসলামিক ফাউন্ডেশন থেকে বলে দেওয়া হলো সর্বনিম্ন হলো এতিম মিসকিনদের জন্য, যারা গরিব, পয়সা নাই, টাকা নাই, গরিব মানুষ, অসহায়, বাড়ি নাই, ফ্ল্যাট নাই, কিচ্ছু নাই, তাদের জন্য দিল 110 টাকা মিসকিন। 110 টাকা যারা ভিক্ষা করে তারাও দিতে পারে। কি কথা বলেন? হুজুর বাড়ি ভাড়া টাড়া হুজুর 110 টাকাই দিন। সর্বনিম্ন হলো 110, সর্বোচ্চ কত? 29 জানি না, 2805, 2800 টাকা ধরেন। এ হলো টাকার হিসাব। এবার আসেন রাসূলুল্লাহ কি দিয়ে সাদাকাতুল ফিতর দিতেন। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন কুননা নাখরুজু যাকাতুল ফিতর ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআন মিন আত-তা'আম আও সাআন মিন আস-সাঈদ আও সাআন মিন আত-তামর আও সাআন মিন আল-আqd আও সাআন মিন আজ-যাবিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা জিনিস দিয়ে তিনি সাদাকাতুল ফিতর দিতেন। তা হলো একশা খাদ্য, অথবা একশা পরিমাণ চাল, অথবা একশা পরিমাণ দামি খেজুর, অথবা একশা পরিমাণ পনির, অথবা একশা পরিমাণ কিশমিশ যাকাতুল ফিতর হিসেবে রাসূলুল্লাহ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অথচ তিনি ছিলেন গরিব নবী। এখন আসেন একশা, এটা আমি বলবো ইনশাআল্লাহ। এই পরিমাণ মানে প্রথম হলো কি দিয়ে দিতেন, সেটা হলো খাদ্য, চাল, খেজুর, পনির, কিশমিশ। এর চেয়ে ভালো কিছু আছে? সুবহানাল্লাহ, বল আলহামদুলিল্লাহ। কত দামি জিনিস দিতেন। আরে মিয়া আপনার এই যে 30টা রোজা কি কম দামি নাকি? সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতর কি বিস্কিট কি দেওয়ার জিনিস? আরে আপনি 30টা রোজা রাখলেন, 29টা রোজা রাখলেন, এর মধ্যে যদি একটা রোজা ছুটে যায় তাতে আপনার জীবনের একটা অংশই চলে গেল। আপনার সম্পদ দামি জিনিস দিয়া আর এক দামি জিনিসকে আপনি কবুল করে নেবেন। কিন্তু আপনার নিয়ত থাকে যে সাদাকাতুল ফিতর যা আছে কপালে 110 টাকা ফালাই দিয়ে দিন মিসকিনের জন্য না। এবার আসেন এই একশা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আযম তিনি বলেছেন একশা হলো 3 কেজি 300 গ্রাম। হুজুর কিসমিসের দাম 3 কেজি 300 গ্রাম, ওরে আল্লাহ, রাখলাম না রোজাদারে কি কিছু 1 কেজি কিসমিস কিনতে গেলে তো ফকিরের যাওয়ার কথা, কেটে হলো 20 টাকা 30 টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিসমিস দিয়া 3 কেজি 300 গ্রাম দিয়া রাসূল সাদাকাতুল ফিতর দিতেন। আর পনির, পনিরটা আমরা বিষয়ে খাইতাম, বাংলাদেশে এখন এই যে এগোরা বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সবচেয়ে দামি হলো পনির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাইতেন দেখেন, আল্লাহ নবী কি এমনি খারাপ থাকতেন সারা রাত? এই আমার মতো ডায়েট আর হাত উপরতে দিয়ে খায় না, সারা রাত সম্ভব না। একটু খারাপ থাকবেন বা কোমরতে এমনি গেছে, ওর রাসূলুল্লাহ কি এমনি খারাপ থাকতেন? রাসূলুল্লাহ খাইতেনও ভালো, আবার ইবাদত করতেনও ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের রিজিক বাড়ায় দাও, আমিন। আর বলেন আমিন। নবীজি পনির, মধু, তারপরে খেজুর,
তারপরে সব এগুলো মিলাই মিলাই তারপরে খাইতেন। আর রাসূলুল্লাহ খাইতেন খাসি, ভেড়া, দুব্বা, এগুলো জবাই দিয়ে খাইতেন। ও আল্লাহ, নবীজি এত খাইতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 দিন 25 দিন আল্লাহ নবীর ঘরে কোনো চুলাই জ্বলে নাই। ও সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন। কাজেই আমরা 3 কেজি 300 গ্রাম ইমাম ইউসুফ বলেন যে 2 কেজি 200 গ্রাম দিলেও একসা আদায় হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন 3 কেজি 300 গ্রাম কি দিবেন? আপনি কি সব দিবেন, নাকি আপনি কিশমিশ দিবেন, নাকি পনির দিবেন, নাকি খেজুর দিবেন, নাকি খাদ্য দিবেন? চাই, আমরা তো খাদ্য হিসেবে চাই। 3 কেজি 300 গ্রাম 3 কেজি 300 গ্রাম চাল কিনতে গেলে কয় টাকা লাগে? 110 টাকা। এত বিস্কিটের খাবার আপনি সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করেন। বুঝলেন, এখন কি টাকা দেব নাকি এই জিনিসগুলো দেওয়া লাগবে? এখন আরবে এখনো প্রচলন ছিল, এই জিনিসগুলো প্রয়োজন ছিল। গরিব হইলে তার খাবার প্রয়োজন ছিল। এখন আমার দেশে দেখা গেল এমন একজন মানুষ যার হয়তো সাইড কিছু আছে, খাইতে পারে, কিন্তু তার লাগবে হলো আল মুহিম, মূল হলো আজ-জারুরাতু তুবিহুল মাহজুরা। আপনি যাকে সাদাকাতুল ফিতর দিচ্ছেন তার আসলে প্রয়োজনটা কি? তার যদি দেখেন যে না, তার ঘরে চাইল নেই, আপনি চাইল দিয়ে সাদাকাতুল ফিতর দেন। আপনি যদি চিন্তা করেন না, লোকটা অসহায়, তার চিকিৎসা হচ্ছে না, অসুস্থ অবস্থায় দিনে ভাত খাচ্ছেন, আপনি পয়সা দেন যাতে করে সে কিছু ওষুধ কিনে খেতে পারে। আপনি তার দিনে খেজুর 3 কেজি খেজুর দিয়ে আসলেন, ও মহিলায় 3 খেজুর খাবে আর বিলাবে, পরে তো ওর আমার এই জাকাত দেওয়া, ওগুলো বিক্রি করবো কোথায়? বিক্রি করার জায়গা। সেই জন্য প্রয়োজন মাফিক যার যেটা প্রয়োজন আপনি তাকে দেন। 2টা জিনিস, একটা হলো সাদাকাতুল ফিতর, আপনার দেওয়া হলো সুন্নাহ, আরেকটা হলো নবীজি যা দিয়ে দিয়েছেন ওইটা দেওয়া সুন্নাহ। এখন আপনার 2টা সুন্নাতে নবীজি যা দিয়ে দিয়েছেন ওইটা দিয়ে যদি দেন তাহলে সুন্নাহটা আদায় হলো, আর নবীজি যা দিয়ে দিয়েছেন সেটা আদায় হয়ে গেল। আর যদি আপনি টাকা দিয়ে দেন তাহলে আপনার সাদাকাতুল ফিতর একটা সুন্নাহ আদায় হয়ে গেল। কাজেই আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দিন, বলি আমিন। আপনার ঘরে যারা আছে, রাসূল বলেছেন যে ঈদের দিন সকালেও যদি বাচ্চা হয় তাহলে ওই বাচ্চারও সাদাকাতুল ফিতর দেওয়া হয়। সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদের জীবনে যতগুলো ইবাদত আমরা করি, আল্লাহ যেন ইবাদতগুলো কবুল করে নেন, বলি আমিন। যে বিষয়গুলো আলোচনা করলাম শেষ দশকে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ কবুল করো, বলি আমিন। শেষ দশকে আমরা যেন তওবা ইস্তিগফার বেশি বেশি করতে পারি, আল্লাহ কবুল করো, বলি আমিন। শেষ দশকে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, এত দয়া করেছো, মায়া করেছো, রমজান আমাদেরকে দিয়েছো, লাইলাতুল কদর দিয়েছো, ইতিকাফের মধ্যে এত সুন্দর ইবাদত আমরা পেয়েছি। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমরা সমস্ত আমলগুলো করতে পারি, তৌফিক দাও। আল্লাহ দিন যত চলে যায়, জাহান্নাম যেন কাছে চলে আসতেছে কবরবাসীদের, আল্লাহ দোয়া করি আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ দয়া করে মায়া করে যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে, যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আমিন। আল্লাহ তোমার কাছে বলে আমাদের ছেলে সন্তানেরা যারা রোজা রাখছে, যারা কোরআন পড়ছে, কোরআন খতম করছে, দোয়া করতেছে, আল্লাহ তাআলা ইতিকাফের নিয়ত করেছে, এই মসজিদে অনেক মুরব্বিরা ইতিকাফের নিয়ত করেছেন, অনেক যুবকরা নিয়ত করেছে, আল্লাহ যারা ইতিকাফের জন্য নিয়ত করেছেন, যারা দান করার নিয়ত করেছেন, যারা যত সওয়াবের নিয়ত করেছেন, আল্লাহ প্রত্যেকের নিয়তকে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামা ভরপুর করে দাও। আমিন। আল্লাহ পরিশেষে বলে, আল্লাহ আমাদেরকে ইবাদত থেকে মাহরুম করো না। আল্লাহ শেষ 10টা দিন আমরা যেন ইবাদত করতে পারি, আমাদের সুস্থ থাকার তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি পরিবার, মসজিদ কমিটির প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মুসল্লি, আমাদের মুতাল্লি, প্রত্যেকটা পরিবারকে, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, আল্লাহ সবাইকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।